আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের আপনারা এখানটা কোয়ালিফিকেশনটা দিয়ে দেবেন। ধরুন আপনারা 7 ক্লাস পোস্টে আবেদন করছেন, তাহলে 7 ক্লাস দিয়ে দেবেন, অথবা আপনারা মাধ্যমিক পাসে দিচ্ছেন, তাহলে এখানটা মাধ্যমিক পাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। ভ্যাকেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়ান ব্যাংক থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সিটা আপনাদেরকে জানাবো। এই ভ্যাকেন্সির মধ্যে আপনাদেরকে আগেই বলে দিই, এই ভ্যাকেন্সির মধ্যে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। সে ক্যাটাগরি জেনারেল হোক, ওবিসি হোক বা এসসি হোক বা এসটি হোক, কারো এখানটা অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এখানটা আপনারা সবাই এখানটা আবেদন এখানটা আপনারা করতে পারেন। এখানে এই পোস্টের মধ্যে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারেন। কেন, এখানে যারা 7 ক্লাস পাস মানে 7 ক্লাস পাস আর 10 ক্লাস পাস এখানটা দুজনই অ্যাপ্লাই করতে পারেন। যারা 7 ক্লাস পাস বা 10 ক্লাস পাস এখানটা দুজনই অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাইটা করার পর আপনাদেরকে কোথায় পাঠাতে হবে, তার সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কোথায় পাবেন বা অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে ফিল করবেন, হাউ টু অ্যাপ্লাই, আপনাদেরকে সবই জানাবো। তার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন, যখনই কোনো নতুন ভ্যাকেন্সি আসবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাবেন। তাহলে চলি ভিডিওটাকে শুরু করি। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এখানটা দেখেন, আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যারিয়ারে অপশান আছে। এই ক্যারিয়ার অপশানে আপনারা ক্লিক করবেন। যেই আপনারা ক্যারিয়ার বাটনে আপনারা ক্লিক করবেন, এখানটা দেখতে পাচ্ছেন আপনারা ডিটেলস অফ অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাচ্ছেন, অ্যাপ্লিকেশান ফরম্যাটটা পেয়ে যাচ্ছেন, আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্টটা এর মধ্যে কী ডিটেলস আছে। এখানটা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়ার মধ্যে আমরা চলে এসেছি। প্রথমে এখানটা দেখেন, আপনাদের যে এজ লিমিট থাকবে 22 বছর থেকে 40 বছর অবধি আপনারা এখানটা আবেদন ফর্মটা করতে পারবেন। সেটা কোন পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাটেন্ডার পোস্ট আছে একটা, অ্যাটেন্ডার পোস্টে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের শুধু কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন 10 ক্লাস পাস, তাহলে আপনারা আবেদন এখানটা করতে পারেন। তার সাথে এখানটা কি বলছে, টেকনিক্যাল স্কিল মধ্যে কি বলা হয়েছে এখানটা দেখেন, রিড রাইট আর লোকাল ল্যাঙ্গুয়েজ আপনারা যদি হিন্দি জানেন, ঠিক আছে, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন এখানটা করতে পারেন। স্যালারি ইনস্ট্রাকচার মধ্যে এখানটা কি দেওয়া হয়েছে দেখেন, আপনাদেরকে যে স্যালারিটা আপনারা পাবেন পার মান্থ 8,000 টাকা আপনারা পার মান্থ এখানে আপনারা স্যালারিটা পাচ্ছেন। তারপরে আপনারা পার মান্থ এখানে ফিক্সড ট্রাভেলস জন্য আপনারা 500 টাকা আপনারা পেয়ে যাবেন। তার সাথে আপনাদের যে মেডিকেল অ্যালাউন্স থাকবে পার অ্যানিউম এখানটা দেখেন 2,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। তার মানে আপনাদের এখানটা দেখে নিন, আপনাদের স্যালারি ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, এটা আপনারা ভালো করে পড়ে নেবেন। সিলেকশন প্রসেস আপনাদের কি হবে, এখানটা সিলেকশন প্রসেস আপনাদের কোনো এক্সাম নেওয়া হবে না। এখানটা আপনাদের কোনো এক্সাম হচ্ছে না, আপনাদের সিলেকশনটা করা হবে পার্সোনালি ইন্টারভিউ মাধ্যমে আপনাদের সিলেকশনটা হবে। এখানটা সেকেন্ড পোস্টে এখানটা দেখতে পাচ্ছেন, সেকেন্ড পোস্টটা কি হলো, ওয়াচম্যান গার্ডেনার, ঠিক আছে। সেকেন্ড পোস্টটা আপনার ওয়াচম্যান গার্ডেনার হলো। এখানটা আপনাদের এজ লিমিটটা যেটা আছে এখানটা দেখেন 22 বছর থেকে 40 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। আপনারা যদি 7 ক্লাস পাস মানে 7 ক্লাস যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা টেকনিক্যাল স্কিলস যেমন এক্সপিরিয়েন্স প্রেফারেবল মানে হলে খুবই ভালো হয়, এগ্রিকালচার, গার্ডেনিং বা হর্টিকালচার মধ্যে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই ভালো হয়, আর যদি না হয় তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। নেচার অফ জব কী কী থাকবে এখানটা দেখে নিন, আপনাদের 1 2 3 4 পরপর এখানটা কলমটা আছে, নেচার অফ জব এখানটা দেওয়া আছে। ফিস ইনস্ট্রাকচার মধ্যে এখানটা দেখেন 6,000 টাকা আপনারা পার মান্থ এখানটা স্যালারিটা পাচ্ছেন। তার সাথে এখানটা দেখেন আপনাদের ট্রাভেলস অ্যালাউন্স জন্য এখানটা 500 টাকা আপনারা পাবেন, আর মেডিকেলের জন্য 2,000 টাকা আপনারা পাচ্ছেন। সে পার্সোনাল ইন্টারভিউ আপনাদের শুধু নেওয়া হবে এখানটা, আপনাদের কোনো এক্সাম এখানটা দিতে হবে না আপনাদেরকে। সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আপনারা দেখে নিন। এবার আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা দেখে দিই, আপনারা কী করে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবেন, কী কী অ্যাটাচ করতে হবে। এখানটা দেখেন আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিস, ঠিক আছে। এবার আপনারা অ্যাটেন্ডেন্ট পোস্ট অথবা ওয়াচম্যান কাম গার্ডেনার জন্য আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেটা আপনারা একটা টিক মার্ক করে নেবেন। এবার আপনাদেরকে প্রথম এখানটা নেম আপনাদের ক্যাপিটাল লেটার লিখে নিতে হবে। 2 নম্বরে ফাদার নেম আপনাদেরকে লিখে নিতে হবে, এজ অ্যান্ড ডেট অফ বার্থ। এবার আপনাদেরকে আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে, আর আপনার কত এজ হচ্ছে সে এজটা এখানটা বসিয়ে দেবেন। অ্যাড্রেস আপনাদেরকে বসাতে হবে, তারপর আপনাকে মোবাইল নম্বরটা দিতে হবে, ইমেল আইডিটা দিতে হবে। ল্যাঙ্গুয়েজ নন আপনারা কী কী জানেন, বাংলা, হিন্দি বা অথবা ইংলিশ, উর্দু যা জানেন সেটা বসিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনারা দিয়ে দেবেন, ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান লিখে দেবেন। রাইট সাইডে আপনাকে বলা হয়নি, রাইট সাইডে আপনারা একটা পাসপোর্ট সাইজে একটা ফটো লাগিয়ে নেবেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশান আসি।
আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের আপনারা এখানটা কোয়ালিফিকেশনটা দিয়ে দেবেন। ধরুন আপনারা 7 ক্লাস পোস্টে আবেদন করছেন, তাহলে 7 ক্লাস দিয়ে দেবেন। অথবা আপনারা মাধ্যমিক পাসে দিচ্ছেন, তাহলে এখানটা মাধ্যমিক পাস, তার সাথে যদি এক্সট্রা আপনাদের কোনো কোয়ালিফিকেশান থাকে, যেমন 12 ক্লাস বা গ্র্যাজুয়েশন পাস, তার সাথে কোনো কম্পিউটার যদি থাকে, তাহলে এই বক্সগুলো আপনারা ফিল করে নেবেন। টেকনিক্যাল স্কিল, আপনারা যদি টাইপিং জানেন তাহলে এখানটা টাইপিং আপনারা দিয়ে আপনারা কত ওয়ার্ড জানেন সেটা লিখে দেবেন। কম্পিউটার, আপনারা কোন কম্পিউটার আপনারা জানেন, বেসিক জানেন, ডিপ্লোমা জানেন, ট্যালি জানেন, যা জানেন এটা এখানটা আপনারা দিয়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনাদের যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবেন। অথবা আপনাদের কাছে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই তাহলে আপনারা এই খালি জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। ডিক্লারেশনটা আপনারা একটু পড়ে নেবেন, তারপর এখানটা একটা ডেট দিয়ে দেবেন, প্লেস দিয়ে দেবেন, আপনারা কোন জায়গায় থাকেন, কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা আপনারা দিয়ে দেবেন। তারপর আপনাকে এখানটা একটা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট আপনাদের এখানটা সাইন করে দিতে হবে। তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেখে দিলাম, আপনারা কি করে ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিলাম। এবার এর সাথে কি কি অ্যাটাচ করতে হবে, কোথায় আপনাদেরকে পাঠাতে হবে সেটা এবার জানাই আপনাদেরকে। এখানটা দেখেন, যেমন এখানটা বলা হয়েছে আপনারা এক পোস্ট থেকে বেশি পোস্টের জন্য আবেদন করতে পারেন না। তাহলে এখানটা যেমন আপনাদেরকে দেখেছিলাম, এখানটা আপনাদের যে কোনো একটা পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। যদি আপনারা 2 পোস্টের জন্য যদি এই বক্সটা টিকমার্ক করে দিন তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য আপনারা একটা পোস্টের জন্য আবেদন করবেন, তার সাথে আপনাদের প্রেসক্রাইব ফরম্যাট যেটা, সেই ফরম্যাটটা, অ্যাপ্লিকেশান ফরম্যাটটা, এর সাথে আপনাদের ডকুমেন্টস কী কী লাগবে, নেম উইথ ফটো, ফাদার নেম, ডেট অফ বার্থ, যা যা ওখানটা মেনশন ছিল সেই সমস্তগুলো আপনাদেরকে ফিল করে নিতে হবে। এবার দেখেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এবার দেখেন আপনারা কোথায় পাঠাবেন, আপনাদেরকে কোথায় পাঠাতে হবে এখানটা দেখেন তার অ্যাড্রেসটা দেওয়া আছে। আপনারা এই ঠিকানাতে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন। এবার আপনারা ইনভেলপের উপরের সাইডে আপনারা লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করবেন। ফ্রম লেফট সাইডে আপনার ডিটেলস হবে, রাইট সাইডে আপনি কোন জায়গা পাঠাচ্ছেন, এই জায়গাটা আপনারা পাঠাচ্ছেন, এই জায়গাটা আপনারা দিয়ে দেবেন। এবার এখানটা বলা হয়েছে 5 নম্বর কলমে আপনার যদি অ্যাপ্লিকেশান ফর্মেটটা যদি ভুল থাকে তাহলে আপনার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এবার এখানটা দেখেন 12 নম্বর কলমে কি বলা হয়েছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু জয়েন ইমিডিয়েটলি অ্যাট দ্য ইনস্টিটিউট ইন এনি 15 days ফ্রম দ্য ডেট অফ রিসিভিং দ্য অফার লেটার। তার মানে 15 দিনের মধ্যে আপনারা যদি অফার লেটারটা পান, যদি আপনাদের জয়নিং হয় তাহলে আপনারা 15 দিনের মধ্যে আপনাদেরকে এখানটা জয়েন করে নিতে হবে। যদি 15 দিনের বাদে আপনারা জয়েন করেন তাহলে আপনারা বাদ চলে যাবেন। তার জন্য 15 দিনের মধ্যে আপনাদেরকে জয়েন করে নিতে হবে। এখানে আপনাদের পরপর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন সব কলমটা এখানটা দেওয়া আছে। আপনারা এটা পড়ে বুঝে ভালো করে আপনারা পোস্টের জন্য আবেদন করবেন। আমি আপনাদেরকে বলে দিলাম কোন জায়গায় পাঠাতে হবে, তার সাথে এবার বলে দিই আপনি যা কোয়ালিফিকেশনের ডকুমেন্টস দিচ্ছেন সব সেলফ অ্যাটেস্টেড করে, তার সাথে এজ প্রুফের মধ্যে আপনার আধার কার্ড, অ্যাডমিট কার্ড আর কোয়ালিফিকেশন ডিটেলসে আপনি যা দিবেন, মার্কশিটগুলো, সার্টিফিকেটগুলো, সেগুলো আপনারা সেলফ অ্যাটেস্টেড করে সেই ঠিকানাতে আপনারা পাঠিয়ে দিবেন। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কোনটা। এবার ব্যাপারটা হলো অ্যাপ্লিকেশান ফর্মে লাস্ট ডেট কবে। অনেক বন্ধু এমন আছে যে লাস্ট অবধি ভিডিও দেখে না। যারা লাস্ট অবধি ভিডিও এখনও দেখছেন তাকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ লাস্ট অবধি ভিডিও দেখার জন্য। ফর্মে যে এটা আপনাদের লাস্ট ডেট যেটা আছে এখানটা আপনারা দেখে নিন, স্ক্রিনে প্রথম দিকে আপনারা পেয়ে যাচ্ছেন ইম্পর্টেন্ট লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান 25 জানুয়ারি 2024, মানে 25 তারিখ অবধি আপনারা ফর্মটা আবেদন করতে পারেন। তার আগে আপনাদেরকে ফর্মটা পাঠিয়ে দিতে হবে। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন এই চ্যানেলে আপনারা ছোট বড় সব রকমই আপডেটটা আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।